সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমরা যাবো হচ্ছে অ্যাকোয়া মেরিনাতে, আর আমরা এখানে এসেছি ড্রেস চেঞ্জ করতে। আর যেহেতু ওর বার্থডে রয়েছে সেখানে ছোট করে সেলিব্রেট হবে, তাই তুই কিছু বল। চলো লেটস সেলিব্রেট উইথ আস। থ্যাংক ইউ। তো চলো তাহলে এরপরে দেখা হচ্ছে সেলিব্রেট করার পরে অ্যাকোয়া মেরিনাতে। সো লেটস গো। অ্যান্ড এখনকার মতো টাটা বাই বাই। আর আমি আজকে পরেছি ফুল ব্ল্যাক, নিচে আমি দেখাচ্ছি পরে, কারণ আমি জিন্স পরেছি। নে কেকটা ভেটকে গেছে গাইস। আরে নে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই কোথায় দিলি? তুই ওখানটা দিলি কেন? ওটা ছিটকে পড়লো। হ্যাঁ তো আমরা যেদিনকে অ্যাকোয়া মেরিনে গেছিলাম সেদিনকে এতটা পরিমাণে গরম ছিল বলবার মতো না। আর আমি আইসক্রিম টাইপসের কেকটা নিয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই কেকটার কোনো অংশ ছিল না। যখন নাবিয়েছি পুরো গলে গেছে, এমনই বিচ্ছিরি মার্কা অবস্থা হয়ে গেছিলো। বাট স্টিল সেই কেকটাও কেটেছে, আমার খুবই খারাপ লেগেছে। আমি কী করবো এখন, আমার তো আর কিছু করার নেই না, বাড়ি থেকে আমাদের অ্যাকোয়া মেরিনা অনেকটাই দূর। সো দ্যাটস ওয়াই। আর তার মধ্যে জার্নি ফার্নি করেছি, এরকম তো হবে। আর এই হচ্ছে কি ওর এবারের বার্থডে গিফট। তো চলো দেখা যাক ওর কেমন কী পছন্দ হয়েছে। চিটসগুলো পড়, কি কি লেখা আছে পড় চিটসতে। জোরে জোরে পড়, কি লেখা আছে। বাবার জন্য তো ছাতা নিস না, আমার কথা ভেবে নিস। ঠিক আছে দেবো, নাহলে আবার তো বিধবা হয়ে যেতে পারে। প্রত্যেকবার শার্ট দিয়ে এইবার টি শার্ট দিলাম, পরে দেখাস কেমন লাগছে তোকে দেখতে। পড় পড় পড়। কাজ করবি। পারবো না ভাঁজ করে দিতে আমি। ভাই আমি পারি না, তাই তুই যখন পারিস। ন্যাকামো করবি না, ঠিক আছে? আমার জামা কাপড়গুলো তোকে দিয়ে গুছাবো। ওটা খোল অন্তত। খুলতে কেন খুলবো, থাক না। ঠিক আছে নে এবার এটা, এগুলো পরেই তারা খুলিস না, এখন খুলিস না। প্রথমবার তোকে বলে দিলাম, যতবার সুন্দর দেখবি ততবার তুই আমার কথা কত ভাবে বাবালু। সেরা 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 ওয়ালেট, বেজে খাও। ওয়ালেটটা কি আছে দেখ, ওয়ালেটটা। পুরো পড়েছি তো অনেকবার, তো মানি ব্যাগ হারালে এইবার আমি দিলাম, একটু সাবধানে রাখি সত্যি। খুলে কিছু টাকা আছে দেখ ওয়ালেটটা পছন্দ হয়েছে কিনা। মা আগে এসবিআই কার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে আজকে এসবিআই স্ক্যান করবো। তুই টাকা দিতে পারছিস, দে বোর্ডটাই বাকি আছে। ওয়ালেটটা কিন্তু সব থেকে বেশি পছন্দ হয়েছে সবাই। ওগুলো লাগিয়ে রাখার কি আছে? তুই বলবি না, তোর ব্যাগটা দিতে হবে, তাহলে তোর ব্যাগটাই নিয়ে যাবো। এই লিফটটা বেশ কত সুন্দর দেখতে, ঝিলিমিলি। এই লিফটে ভয় বেশি। কেন এই লিফটে ভয় কেন বেশি থাকবে, এক্সপ্লেন কর। আর আমি এখান থেকে হোটেল থেকে আমি সানগ্লাস পরে যাচ্ছি। কুল না কত? ইয়েস, অনেক বেশি কুল। তো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেন তারপরে টোটো কাকু একটা জায়গায় দাঁড়িয়েছিল, দ্যাটস কিন্তু ওখানে সবাইকে দিচ্ছিল হচ্ছে কি এরকম আমের শরবত আর ছোলা, এটা কি গুড় আমার ঠিক জানা নেই, তবে আমরা শরবতটাই খেয়েছি আর ছোলা টোলা সব খাইনি। আর এটা খেয়ে একটা আলাদা রিফ্রেশ লাগছিলো, সত্যি কথা বলতে বাড়িতে যদি খেতাম না এটার সাথে একটু আইস কিউব দিয়ে খেতে অসাধারণ লাগতো। যাই হোক এটাই দিয়েছে, এটাই অনেক। আর সকালবেলা এটা খাওয়ার পর একটা এনার্জি টাইপের একটা ভাইব চলে এসেছিলো। তো আমরা অ্যাকোয়া মেরিনার সামনে চলে এসেছি, আর এখানে আমরা খাবারের জায়গাটাতে দুবার হচ্ছে 2 রাউন্ড ঘুরছি। ওই রাউন্ডে প্রচুর ছিল, আর এই রাউন্ডে খাবো। এই রাউন্ডে খাবো ঠিক হচ্ছে, এই রাউন্ডে বসেছি, কখন চলে যাবে না। আর সামনে অ্যাকোয়া মেরিনা রয়েছে, গ্রিলে ফুটে নিয়ে
তো এখানে যখন খাবার দিচ্ছিল আমাদের দেন আমি এখানে চলেছিলাম ফোনের কভার নিতে। আর এখানে 20 টাকার ছিল আর প্লাস 50 টাকারও ছিল, বাট আমি ভাবলাম 20 টাকারটাই নিয়ে নিই, 50 টাকারটা নিয়ে আর কি করবো, যাই হোক। তো দেন 20 টাকাটা নিয়েছিলাম, তখন দেখছিলাম ছেঁড়া বেরিয়েছিল, দ্যাটস আমি আবার পাল্টে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে 2টো পরোটা নিয়েছিলাম আমরা, নামেই সেরকম কেউ খেতে পারেনি। আর ঢুকেই কিন্তু এখানে দেখছি লকারের যা লাইন ছিল বলবার মতো না। আর কখন যে লাইন পাবো সেটাও কোনো ঠিক ঠিকা নেই, কখন জলে নামবো, কখন হল্লা করবো, সেটা দেখেই কিন্তু মাথা ব্যথা গরম হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু দেবজিৎ ওখানে লাইন দিয়েছিল আর আমি এখানে মাছলিগুলোকে দেখতে চলেছিলাম, এদের সবে জল পাল্টানো হয়েছে, দ্যাটস কিন্তু আবার জলে ছাড়বে, তাই জন্য ওকে এরকমভাবে রেখে দিয়েছিল। তো এত বাজে অবস্থা অ্যাকোয়ামেরিনাতে, এতটাই বাজে, লকার নেই। আর তার মধ্যে সবাইকে বস্তা দিয়ে দিয়েছে, সেই বস্তার মধ্যে ঢুকিয়ে সব ওদেরকে দিতে হচ্ছে। বাট দ্য হেল ভাই, এগুলো কি মানা যায়? সবাই এখানে সবাই চেঞ্জ করছে, সবাই মানে সবাই পুরো জাত অবস্থা। বস্তা দিয়ে দিয়েছে এই যে এখানে দিতে হচ্ছে, সবারকে বস্তা দিয়ে দিয়েছে। হচ্ছে। হ্যাঁ তাহলে সেফ। আমি তো বলছি ওদেরকে দিয়ে দিতে হচ্ছে। 500 টাকা করে টিকিট কাটার পরে যখন লকার ফুল হয়ে যায় আর তখন সবাইকে কিন্তু এইভাবে বস্তা দিয়ে দিয়েছিল। অ্যান্ড জিপ লকের যে ছিল তো সেটা দিয়েই দিতে হচ্ছিলো, এখানের মধ্যে সবাই ফোন, পার্স, ওয়ালেট সব দিয়ে দিতে হচ্ছিলো, কিছু করা ছিল না। সেখানে অনেক কেউ ঝামেলা করছিল, বাট স্টিল কোনো লাভ হয়নি। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে একটুখানি ঢুকে ভিডিও করে নিয়েছিলাম। দেন তারপরে সমস্ত জায়গায় জলে নেবেছিলাম, শুধু ফার্স্টে যে ঢুকতে যে লকারের রুমের ওখানটা দেখালাম, তো ওই জলটায় বাদ দিয়ে বাকি সব জায়গায় নেবেছিলাম। আর সব থেকে বড় কথা, এখানে মানে যা দেখেছি সত্যি কথা বলতে খুবই বাজে অবস্থা ছিল, ভীষণই পরিমাণে। তো আগে ভাগে যদি জানতাম এরকম ক্যাচাল হয় তাহলে কলকাতাটাতে যেতাম। যাই হোক, কী আর করা যাবে, স্টিল এখানে এসে অনেকটাই মানে একটুখানি রেগে থাকার পরেও একটুখানি আর একটু এখন যাওয়া যাবে না কলকাতাতে, দ্যাটস ওয়াই। কিন্তু তখন একটুখানি চিল করে নিয়েছিলাম, কিছু করার নেই, যেরকম যে যখন যেরকম পরিস্থিতি, তাই না? তো তারপরে কিন্তু এখানে ডিজে বাজছিল, দেন এখানে ডিজেতে আমরা প্রচুর নাচানাচি করেছিলাম। আমি তো যাওয়ার পর থেকে নেচেছি, আর ওই 1টা নাগাদ নাচা স্টার্ট করেছি, দেন 1টা থেকে পুরো 4:30 অবধি চলেছিলাম গাইস, মানে ফুল অফ চিল মানে চিল, এতটাই মজা করেছি সত্যি কথা বলতে। আমি জানি না আমার এত এনার্জি কোথা থেকে আসি বা কীভাবে, আমি তো সারা জীবন আমার লাইফটা যতদিন বাঁচব এরকম চিল করে কাটাতে চাই। তো যতবার কিন্তু ডিজে স্টপ হচ্ছিলো ততবার এই যে এরকম পাইপ সিস্টেমে যেখানে এরকম জল পড়বে সেগুলো সব স্টার্ট হয়ে যাচ্ছিলো। আর এখানে তো আমরা প্রচুর নেচেছি, আমি তো বিশালই। তার মধ্যে এখানে দুটো কিউট আননোন কাপলদের সাথে দেখা হয়েছিলো, তাদের সাথে আমরা অনেক নাচানাচি করেছি, অনেক ফটো তুলেছি, জাস্ট অসাম। আর ওরা সত্যি কিন্তু অনেকটাই ভালো মনের মানুষ ছিল। আমার চকলেট খেয়ে নিয়েছে, খেতে পায় না, অসভ্য কথা করে। তারপরে কিন্তু আমি যখন গেছিলাম চেঞ্জ করতে, ঠিক আছে, আমাদের লেডিসদের চেঞ্জিং রুমটা এতটাই বাজে ছিল বলার মতো না। বাজে বলতে মানে ওখানে কোনো এক্সপ্লেন আমি করতে পারছি না, কারণ আমার ভীষণ প্রাইভেসি মেনটেন করি, বাট আমার মানে আমি এরকম সচরাচর অভ্যস্ত না যেভাবে সবাই চেঞ্জ করছিল, আমার খুবই ইরিটেট লেগেছিলো, যতই মেয়েরা হোক না কেন। যাই হোক, কী আর করবে, এসব কথা কেউ বলে যে কী বলবো, আর মানে একটা প্রাইভেসি নেই। পেরিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আগে বিরিয়ানি, দেন তারপর আমরা বাড়ি চলে আসছিলাম। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। সো বাই।